প্রিন্সিপাল রিপেড হলো 8,000, যেটা ছিল 10 বছর আগে 6,000। আসসালামু আলাইকুম। জার্মানিতে জমি কেনা বা বাড়ি কেনা, এই দুই কেনাকাটার ভিতর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো ইন্টারেস্ট রেট। এখানে স্বচ্ছ পরিকল্পনা না থাকার কারণে অনেক সময় আমরা জমি বা বাড়ি কিনতে পারি না। তো সেটারই দীর্ঘমেয়াদী যে ইন্টারেস্ট রেট, দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের যে পরিকল্পনা, সেটা আমরা আজকের ভিডিওতে শো করব। এখানে আমি 25 বছরের যে রিপেমেন্ট প্রসেস সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেন এখান থেকে আপনারা ক্লিয়ার একটা আইডিয়া পান। রিস্ক ক্যালকুলেশন করে, রিস্ক অ্যানালাইসিস করে তারপরে আপনি এই সিদ্ধান্তে আসতে পারবেন। এখানে 25 ইয়ার্সের রিপেমেন্ট প্ল্যান, হয়তো এটা আপনার জীবনের শেষ পর্যন্ত এই রিপেমেন্ট প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। হয়তো এমন হতে পারে আপনি রিটায়ার করে ফেলেছেন, তারপরেও এই রিপেমেন্ট প্রসেসের ভিতর দিয়ে আপনি যাচ্ছেন। এই রিপেমেন্ট প্রসেসের বা একটা বাড়ি বা জমি কেনার আগে যেটা প্রথম প্রয়োজন হয় সেটা হলো ওন ক্যাপিটাল, আইগেনেন ক্যাপিটাল। নির্দিষ্ট অ্যামাউন্টের আইগেনেন ক্যাপিটাল থাকতে হবে। অনেক ব্যাংক বলে 10%, অনেকে বলে 2%, বাট বেসিক্যালি 10% থাকার প্রয়োজন নেই। অ্যাটলিস্ট ধরে রাখবেন 20,000 to 40,000, মানে নোটারের যে কস্ট সেই অ্যামাউন্টগুলো থাকলে, আর যদি আপনার সুফা নেগেটিভ না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। যদি আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারের পরেও কিছু অ্যামাউন্ট থাকে যেটা দিয়ে আপনি স্মুথলি ইনস্টলমেন্ট পে করতে পারবেন। প্রথম পয়েন্ট ওন ক্যাপিটাল, দ্বিতীয় ব্যাংক লোন, তৃতীয় হলো ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটটাই অনেক কিছু ডিফার করে দেয়। এখানে যদি আপনি কম ইন্টারেস্টে একটা ব্যাংক লোন পান, ফর এক্সাম্পল আগে ছিল 1% to 2%, তাহলে কিন্তু আপনার এখানে অনেক অর্থ আপনি সাশ্রয় করতে পারবেন। সো এখানে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, অথবা অনেক বেশি ব্যাংকের সাথে কথা বলতে হবে যেন এই রেটটা যতটুকু পারা যায় আপনাকে কমাতে হবে। ইনিশিয়াল রিপেমেন্ট এটা 2%, এটা ফিক্স না, এটা ডিপেন্ড করবে সিচুয়েশন, হাউসের প্রাইস বা জমির প্রাইস, অথবা আপনি কত টাকা লোন নিচ্ছেন, কত টাকা আইগেনেন ক্যাপিটাল আছে, সবকিছুর উপরে নির্ভর করবে অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা। তারপর ফিক্সড মান্থলি ইনস্টলমেন্ট, আপনাকে এখানে অবশ্যই একটা ইনস্টলমেন্ট দিতে হবে। আপনার এক্সপেন্ডিচারের পরে কি পরিমাণ অ্যামাউন্ট এখানে উদ্বৃত্ত থাকতেছে সেটা মূলত এখানে অ্যাসেস করা হবে। আর তারপর যে ইস্যুটা চলে আসে যে টিলগুং, মানে স্পেশাল রিপেমেন্ট। যেমন 1 বছরে হয়তো আপনি 12টা ইনস্টলমেন্ট দিয়েছেন, কিন্তু এর পরেও টিলগুং মানে স্পেশাল একটা রিপেমেন্ট করতে হয়। আদারওয়াইজ এই 25 ইয়ার্সের ভিতরেও কিন্তু আপনি এই ঋণটা পরিশোধ করতে পারবেন না, যে কারণে এখানে একটা স্পেশাল রিপেমেন্টের প্রয়োজন হয়, যেটা টিলগুং। সেটা হতে পারে 5,000 ইউরো, 10,000 ইউরো, 20,000 ইউরো। এটা ডিপেন্ড করবে যে আপনার হাতে কি পরিমাণ অ্যামাউন্ট আছে। এই ফ্যাক্টরগুলো মূলত আপনাকে কনসিডারেশনে নিতে হবে জার্মানিতে জমি বা বাড়ি কেনার আগে। এক্সাম্পল নিচ্ছি যে আপনার ওন ক্যাপিটাল ধরে নিলাম যে 50,000 ইউরো আপনার ওন ক্যাপিটাল, আর যে জমি বা বাড়িটা আপনি কিনতে চাচ্ছেন অথবা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে আরো 300,000 ইউরো ব্যাংক লোন নিতে হবে। ব্যাংক নিচ্ছে 3.5%, যেটা এখন 3 to 4% এর ভিতরে ভ্যারি করে। তারপর ইনিশিয়াল রিপেমেন্ট আমরা ধরে নিচ্ছি 2%। ফিক্সড মান্থলি ইনস্টলমেন্ট, যেটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি 1,375 পার মান্থ, এটা আপনি মূলত ইনস্টলমেন্ট আকারে পে করবেন এবং সেটা 25 ইয়ার্স। তারপর স্পেশাল রিপেমেন্ট টিলগুং, যেটা আমরা এখন কাউন্টে নিচ্ছি না, যে আপনি কোনো টিলগুং দিচ্ছেন না, আপনি শুধু 1375 ইউরো পার মান্থ ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছেন। আউটপুটটা আমরা দেখবো যে 25 বছরে তাহলে প্ল্যানটা কি হবে। যদি আমরা ফার্স্ট ইয়ার ক্যালকুলেশন করি, যেহেতু আমার 3.5% ফার্স্ট ইয়ারের যে প্ল্যান, আপনি 300,000 ইউরো লোন নিয়েছেন এবং আপনার ইন্টারেস্টটা দিতে হবে 10,500 ইউরো, এবং প্রিন্সিপাল পেইড মানে আপনার অরিজিনাল টাকার থেকে যে পেমেন্টটা যাবে সেটা হলো 6,000 ইউরো। 10,500 ইউরো হলো আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। আর আমাদের যে ক্যালকুলেশনটা ছিল যে 1375 ইউরো, কিন্তু আমরা মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছি, এটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তার মানে 16,500 ইউরো আমি 1 বছরে পেমেন্ট করতেছি। সেখান থেকে 10,500 যাচ্ছে কিন্তু আমার ইন্টারেস্ট। 1 বছর পরে মূলত আপনার মেইন টাকার থেকে ডিডাক্ট হচ্ছে 6,000 ইউরো, এবং আপনি ইন্টারেস্টটা দিচ্ছেন 10,500 ইউরো। তার মানে অবশ্যই আপনি ইন্টারেস্টটা বেশি দিচ্ছেন প্রথম বছরে। সময়ের সাথে এটা কমে যাবে। পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করেছি যে 5 বছর পরে, তো 5 বছর পরে যেটা হচ্ছে দেখেন এখানে 274,000 ইউরো আপনার স্টার্ট ব্যালেন্স, যেটা দাঁড়ালো 5 বছরে আপনি
অলমোস্ট 26,000 ইউরোর মতো আপনি রিপেমেন্ট করেছেন, আর বাকি যে টাকাগুলো আপনি পেমেন্ট করেছেন সব কিন্তু ইন্টারেস্ট, এবং 5 বছর পরে ইন্টারেস্টটা কমে দাঁড়ালো 9,615 টাকা, তার মানে রাফলি 900 টাকার মতো ইন্টারেস্ট কমেছে। আর 5 বছরে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, রাফলি আপনি 50,000 ইউরোর মতো কিন্তু ইন্টারেস্ট অলরেডি ব্যাংকে পে করেছেন, আর বাকি 26,000 ইউরোর মতো আপনি আপনার যে ব্যাংক লোন ছিল সেখান থেকে ডিডাক্ট করা হয়েছে। সো এখানে অবশ্যই ক্লিয়ার যে ইন্টারেস্ট আপনি অনেক বেশি পে করতেছেন, অবশ্যই সময়ের সাথে সেটা কমে যাবে। যেমন আমরা যদি এখন 10 বছর চিন্তা করি, 10 বছর কিন্তু আপনি ইনস্টলমেন্ট দিচ্ছেন, ইভেন আপনি নিজেও জানেন না এই 10 বছরের ভিতরে কত ঘটনা ঘটে যাবে, কত গল্প চলে আসবে, আপনি নিজেও জানেন না। আপনার জব না থাকতে পারে, ফ্যামিলি সংকট হতে পারে, একজন সিক হয়ে যেতে পারে, তখন আপনি ইনস্টলমেন্ট সঠিকভাবে নাও দিতে পারেন। এখানে অনেক ফ্যাক্ট অ্যান্ড ফিগার আপনাকে কনসিডারেশনে নিতে হবে, সেফটি নিতে হবে। সো 10 বছর পরে যেটা দাঁড়ালো, ইন্টারেস্ট কমে দাঁড়ালো 8,000, সেটাও কিন্তু খুব বেশি কমে নাই, 10,500 থেকে 8,300, তার মানে 2,000 ইউরো সামথিং এখানে কমেছে। আর প্রিন্সিপাল রিপেড হলো 8,000, যেটা ছিল 10 বছর আগে 6,000। সো 10 বছর পরেও আপনার স্টার্ট ব্যালেন্স হলো 237, আর এটা হলো আমার ইন্টারেস্ট যেটা আমরা পেমেন্ট করতেছি, এটা হলো প্রিন্সিপাল রিপেমেন্ট। তারপর আমরা যাচ্ছি 15 বছর। 15 বছর পরে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্টটা কমে গেছে এবং প্রিন্সিপাল যে রিপেড সেটা কিন্তু বেড়ে গেছে, যেটা আগে ছিল 6,000 সেটা এখন 9,007। 15 বছর পরে এখানে একটা বিগ পার্থক্য হয়ে গেছে। আর ব্যাংক যেটা এই 15 বছরে ব্যাংকের যে প্রফিট সেটা কিন্তু তারা অলরেডি করে নিয়েছে, যেখানে এখানেই দেখতে পাচ্ছেন যে প্রথম 5 বছরেই তারা 50,000 ইউরোর মতো এখানে প্রফিট করেছে, এখানে 40,000 এর মতো প্রফিট করেছে। এখানেও যদি আমরা 6,000 করে ধরি তাও 30,000, যে রিপেমেন্টটা করেছেন তার থেকে অনেক বেশি তারা অলরেডি প্রফিট করে ফেলেছে। তারপর আমরা যদি 20 বছর পরে চিন্তা করি, দেখতে পাচ্ছেন স্টার্ট ব্যালেন্সটা কমে গেছে 141, আর ইন্টারেস্ট রেটটা 50% ডাউন হয়ে গিয়েছে, এবং প্রিন্সিপাল রিপেইড যেটা সেটাও অলমোস্ট 50% বেড়ে গেছে, যেটা একটা গুড সাইন। আর 25 বছর পরে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু হিউজ, আপনার জীবনের শেষ প্রান্তে কিন্তু আপনি চলে আসছেন অলরেডি। 25 বছর পরে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার স্টার্ট ব্যালেন্স স্টিল 80,000, ইন্টারেস্ট রেট অফকোর্স অনেক ডাউন হয়ে গিয়েছে, প্রিন্সিপাল রিপেইড যেটা ছিল সেটা অনেক বেড়ে গেছে, যেটা ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। এইটা হলো আপনার জন্য একটা গুড সাইন, কিন্তু সমস্যাটা হলো যে এই টাইমের ভিতরে আপনি অবশ্যই পেনশনে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, রেন্টেতে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তখন আপনার কিন্তু আর্নিংটাও কমে যাবে। সো এই 80,000 ইউরো পরিশোধ করার একটা উপায় হলো টিলগুং, মানে গত 25 বছর প্রতি বছর আপনি যদি 5,000 3,000 করে টিলগুং করে দিয়ে আসেন, তাহলে এটা আপনার অনেক আগেই শেষ হয়ে যাবে। আর যদি টিলগুং না দিতে পারেন, তাহলে আপনাকে এটা বেয়ার করতে হবে, অথবা আপনার পরবর্তী জেনারেশনকে এটা বেয়ার করতে হবে, তারপরে আপনি বাড়ির মালিকানা পাবেন। বা লেন্দি একটা প্রসেস জার্মানির, এবং এই প্রসেসেই মূলত এখানে ব্যাংক লোনগুলো বা ইন্টারেস্টগুলো ক্যালকুলেশন করা হয়। আশা করি এখান থেকে ক্লিয়ার একটা পিকচার পেয়েছেন, এবং এই কনসিডারেশনগুলো মাথায় রেখে তারপর আপনি অবশ্যই জার্মানিতে একটা বাড়ি কিনতে পারেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।